নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটি যারা দেখছেন, পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করছেন তাদের আন্তরিক ধন্যবাদ। আপনাদের সাপোর্ট আমাদের অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আজকে আমরা এক পুরনো মানুষকে নিয়ে এসেছি আপনাদের সামনে। একজন পুরনো মানুষ, আমাদের খুব পরিচিত এবং কাছের মানুষ। তিনি একই সঙ্গে বাংলা এবং হিন্দি দুটো সিনেমা জগতেই কাজ করেছেন। শুধু সিনেমা জগৎ নয়, সঙ্গীত জগতেও কাজ করেছেন। যাকে 1947 সালে স্বাধীনতা পাওয়ার পর বন্দে মাতরম গান গাইতে ডাকা হয়। তাকে বাংলার বিখ্যাত পণ্ডিতরা সুর সাগর বলে ডাকেন এবং যার ঝুড়িতে 1999 সালে আসে পদ্মশ্রী। এরকম মহান একজন ব্যক্তিত্ব, মহান একজন মানুষ, গায়ক এবং মিউজিক ডিরেক্টর, তার নাম জগমোহন, অথবা আমরা আরো ভালো করে চিনব জগন্ময় মিত্র বললে। এই জগন্ময় মিত্র কলকাতার চেতলায় জন্মগ্রহণ করেছিলেন 1908 সালে 3রা সেপ্টেম্বর। তার জন্মের 2 মাস আগেই তার বাবা পরলোক গমন করেন। তাকে বড় করে তোলেন তার দাদু এবং তার মা। পড়াশোনায় বিশেষ উৎসাহ না দেখালেও 1930 সালে তিনি ম্যাট্রিকুলেশন পাশ করেন। তখন ব্রিটিশ রাজের সময় অবশ্য সেটাই যথেষ্ট কোয়ালিফিকেশন ছিল চাকরি পাওয়ার জন্য, কিন্তু তার চাকরিতে মন ছিল না, তার মন ছিল সঙ্গীতে। এরপর তিনি এলাহাবাদ চলে যান তার পিসির বাড়িতে। তার পিসির সন্তানদের কাছ থেকেই তিনি প্রথম সঙ্গীত শিক্ষা লাভ করেন। তখন গান গাইতে গেলে আগে তবলা বাজাতে শিখতে হতো। তিনি তবলা শিখলেন। এরপর যে কোনো কম্পিটিশনে তিনি অংশগ্রহণ করতেন, সেখানেই প্রথম হতেন। সেটা ধ্রুপদ, টপ্পা, কীর্তন, ভক্তিগীতি অথবা ঠুমরি, যাই হোক না কেন। 1931 সালে অল ইন্ডিয়া রেডিওর কম্পিটিশনে এসেও তিনি প্রথম হন। এখানেই নিউজ পেপারে তার নাম জগন্ময়ের জায়গায় জগমোহন হয়ে যায়। পরে বম্বে গিয়ে অবশ্য এই নামটাই প্রচলিত ছিল। এরপর অবশ্য তিনি উস্তাদ জমির উদ্দিন, মাস্টার গামা, শম্ভু মহারাজ, দিলীপ কুমার রায় এবং বিশ্বনাথ চ্যাটার্জির কাছ থেকে সঙ্গীত শিক্ষা গ্রহণ করেন। এরপর HMV-তে তার ডাক পড়ে কাজী নজরুল ইসলামের সঙ্গে আলাপ করার জন্য। কাজী নজরুল ইসলাম তার সঙ্গীতের দখল এবং তার স্বরে মোহিত হয়ে যান। এই সময় মাত্র 20 বছর বয়সে তার প্রথম রেকর্ড বেরোয়, শয়ন রাতে যদি স্মরণে আসে মোরে। এই গান এত পরিচিতি পায়, এত জনপ্রিয় হয় যে এই গানটির পর তাকে সারা ভারত চিনতে শুরু করে। এটাই ছিল তার প্রথম রেকর্ড। এই সময় তার দাদু পরলোক গমন করেন। তিনি ভেঙে পড়েন এবং সঙ্গীত সম্পর্কে তিনি উদাস হয়ে পড়েন। তখন কাজী নজরুল ইসলাম স্বয়ং তাকে সান্ত্বনা দেন এবং তাকে বোঝান এবং আবার গানে ফিরিয়ে আনেন। এরপর HMV থেকে তার হিন্দি এবং উর্দুতে গান প্রকাশিত হয়, যা গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, বাংলা এবং মহারাষ্ট্রেও বহুল জনপ্রিয়তা অর্জন করে। এই সময় কলকাতায় সঙ্গীত বিশেষজ্ঞ পণ্ডিতদের একটি সংগঠন তাকে প্রথম সুর সাগর উপাধি দেয়। শুধু গান নয়, তিনি যুক্ত ছিলেন স্বাধীনতা আন্দোলনের সঙ্গে। তিনি মহাত্মা গান্ধীর সঙ্গে যুক্ত ছিলেন সরাসরি। মহাত্মা গান্ধী তাকে বলেছিলেন ছোটদের জন্য সপ্তকাণ্ড রামায়ণ রেকর্ড করতে, এবং সেই সুবাদেই 1947 সালে স্বাধীনতার পর তাকে ডাকা হয়েছিল বন্দে মাতরম গাওয়ার জন্য। তার গাওয়া গান এবং তার সুরে গান তখন মাতাচ্ছে সারা ভারতবর্ষকে। সেই সময় ভি শান্তারামের ডাকে কলকাতা ছেড়ে বম্বে চলে যান জগন্ময় মিত্র। সেখানে গিয়ে তার সঙ্গে পরিচয় হয় জ্ঞান মুখার্জির, যিনি তাকে দিয়ে তার আসন্ন ছবি সর্দারের মিউজিক করিয়েছিলেন। সেখানেই লতা মঙ্গেশকর জগন্ময় মিত্রের সংস্পর্শে আসেন এবং তারপর উপহার দিয়েছেন একের পর এক হিট গান। সঙ্গীত ছাড়া খেলারও তিনি ছিলেন বিশেষ অনুরাগী। বম্বেতে জুহু কালচারাল অ্যাসোসিয়েশন তৈরি করলেন 79 বছর বয়সে। 2003 সালে
তেসরা সেপ্টেম্বর এই মহান ব্যক্তিত্ব আমাদের ছেড়ে চলে যান, কিন্তু তার গান, তার সুর, তার মিউজিক কম্পোজিশন আজও আমাদের মনকে একইভাবে নাড়া দেয়। এই উজ্জ্বল নক্ষত্রকে আমাদের এই ছোট্ট এপিসোডের মাধ্যমে আমরা শ্রদ্ধা জানাই। ভালো থাকবেন, আবার দেখা হবে আগামী পর্বে। নমস্কার।